নমস্কার বন্ধুরা, আমি বরেন চক্রবর্তী। আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের ভিডিওটি হবে ছাত্রছাত্রীদের জন্য, যারা লেখাপড়া করে তাদের জন্য আজকের ভিডিওটি। তো যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে। তো যাদের পড়াশোনায় সমস্যা হচ্ছে, অনেক লেখাপড়া করছো কিন্তু পড়া কিছুতেই মনে রাখতে পারো না, বা লেখাপড়া করার পরেও পরীক্ষায় রেজাল্ট ভালো হয় না, তাদের আজকে কয়েকটি টোটকা বলবো। এই টোটকাগুলি কিন্তু তারা যদি ফলো করো প্রতিদিন, তাহলে তোমাদের কিন্তু পড়াশোনায় দেখবে আস্তে আস্তে উন্নতি হবে, তোমাদের রেজাল্টও ভালো হবে। তো টোটকাগুলি তোমরা একটা একটা করে শুনবে, ভিডিওটি স্কিপ করবে না, তাহলে কিন্তু টোটকাগুলি মিস করে যাবে। বন্ধুরা, প্রথম টোটকাটি হলো বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা করতে হবে। প্রত্যেক দিন স্নান করে ঈশান কোণে মুখ করে পদ্মাসনে বসতে হবে। তারপরে একটি মন্ত্র 108 বার জপ করতে হবে। মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দেব। মন্ত্রটি হচ্ছে ওম ঐম ক্লিম সরস্বত্যই নম। আরেকবার বলছি, ওম ঐম ক্লিম সরস্বত্যই নম। এই মন্ত্রটি 108 বার করে প্রত্যেক দিন স্নান করে পাঠ করবেন, তাহলে দেখবেন আপনাদের লেখাপড়ায় উন্নতি হবে। 2 নম্বর পয়েন্টটি হলো, যখন বাড়িতে পড়তে বসবে উত্তর দিকে মুখ করে বসবে। উত্তর দিকে মুখ করে বসলে পড়াশোনায় একাগ্রতা বাড়ে, এই কারণে উত্তর দিকে মুখ করে পড়তে বসা উচিত। 3 নম্বর পয়েন্টটি হলো, আপনি যেই ঘরে পড়তে বসেন সেই ঘরে একটি পঞ্চমুখী হনুমানজির ছবি রাখবেন, তাহলে দেখবেন আপনাদের পরীক্ষার সময় পরীক্ষার ফলাফল কিন্তু ভালো হবে। 4 নম্বর পয়েন্ট হলো, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে 5টি গোটা তুলসী পাতা নেবেন। তুলসী পাতাগুলি চিবিয়ে খেয়ে নেবেন, তারপরে জল খাবেন। এভাবে করতে হবে 21 দিন পর পর, তাহলে দেখবেন আপনাদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে। 5 নম্বর পয়েন্টটি হলো, পড়তে বসার সময় কাঠের চেয়ার আর টেবিল ব্যবহার করা উচিত। লোহার চেয়ার টেবিল বা এছাড়া অন্য কোনো ধাতুর চেয়ার টেবিল ব্যবহার করা উচিত নয়। 6 নম্বর টোটকাটি হলো, প্রতি রবিবার দিন একটি তামার পাত্রে রুটি, চিনি ও একটি গোলাপ ফুল একসঙ্গে সূর্যদেবকে অর্পণ করবেন। সূর্যদেব যদি আপনাদের উপর প্রসন্ন হয়, তাহলে কিন্তু আপনাদের যে কোনো পড়া মনে রাখার ক্ষমতা বৃদ্ধি পাবে। 7 নম্বর টোটকাটি হলো, পড়ার টেবিলে সবুজ রঙের কোনো কাপড় পেতে রাখবেন। এটি করলে আপনাদের লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধি পাবে। 8 নম্বর টোটকাটি হলো, একটি প্লেটের মধ্যে 5 রকম মিষ্টি ও 5টি এলাচ একত্রে সন্ধ্যাবেলায় অশ্বত্থ গাছের নিচে অর্পণ করতে হবে, আর এটি করতে হবে 3টি বৃহস্পতিবার। এটি করলে আপনাদের জীবনে লেখাপড়ার উন্নতি ঘটবে। 9 নম্বর পয়েন্টটি হলো, কোনো সোমবার দিন মহাদেবের পুজো করতে হবে। সেদিনকে উপোস করে মহাদেবের পুজো করবেন এবং সেদিনকে তামার আংটি ও পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণ করতে হবে। হাতে তামার আংটি ধারণ করবেন এবং গলায় কালো কাঠ দিয়ে পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন, তাহলে দেখবেন আপনাদের লেখাপড়ার উন্নতি হবে। বন্ধুরা, 10 নম্বর টোটকাটি হলো, আপনারা যে ঘরে পড়তে বসেন সেই ঘর সবসময় খোলামেলা রাখতে হবে। জানালা খুলে রাখবেন, হাওয়া যেন সবসময় আসা যাওয়া করে। সেই ঘর কখনো বদ্ধ অবস্থায় রাখবেন না, তাহলে কিন্তু আপনাদের সেই জিনিসটি লেখাপড়ার উপরই এফেক্ট ফেলবে। 11 নম্বর টোটকাটি হলো, আপনাদের লেখাপড়ার টেবিলে কোনো ধ্যানমগ্ন মনীষীর ফটো রাখতে পারেন, তাহলে দেখবেন আপনাদের লেখাপড়ায় অবশ্যই মনোযোগ বৃদ্ধি পাবে। 12 নম্বর পয়েন্টটি হলো, যেসব বাচ্চারা দরিদ্র আছে, পয়সার অভাবে লেখাপড়া করতে পারছে না, তাদেরকে পড়াশোনার জিনিস যেমন বই, পেন্সিল, পেন, আরও বিভিন্ন রকম জিনিস, সেগুলি তাদের দিয়ে সাহায্য করবেন, তাহলে দেখবেন ভগবানের আশীর্বাদ, মা সরস্বতীর আশীর্বাদ আপনাদের উপর থাকবে এবং আপনাদের পড়াশোনার উন্নতি হবে। তো বন্ধুরা, যে কটা পয়েন্ট আপনাদের বললাম আপনারা অবশ্যই ফলো করবেন। আপনাদের যত রকম পড়ার দিক থেকে সমস্যা আছে বা আপনাদের পরীক্ষায় যদি রেজাল্ট খারাপ হয়ে থাকে, তাহলে দেখবেন সেটি কিন্তু ঠিক হয়ে যাবে, আর কোনো রকম সমস্যা থাকবে না। তো ভিডিওটা আজকে এতটাই, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।